আপনারা দেখছেন অযোধ্যা ট্যুর। কথায় বলে লাল মাটির দেশ, তবে লাল মাটি বাঁকুড়ার বিশেষত্ব হলেও পুরুলিয়া কোনো অংশে কম যায় না। সেই পুরুলিয়া পশ্চিমবঙ্গের মধ্য পশ্চিম সীমান্তে ঠিক ঝাড়খণ্ডের সীমানায় অবস্থিত। বেশ কয়েকটি পাহাড়ে ঘেরা আর কংসাবতী নদীর ওপর তৈরি বাঁধ পুরুলিয়াকে করে তুলেছে অপরূপ সুন্দরী। কি কি দেখবেন এখানে? এখানে আছে বেশ কিছু ঝর্ণা, নদী বাঁধ, লেক ইত্যাদি। এই পর্বে আমি আপনাদের দেখাবো লোয়ার ড্যাম, আপার ড্যাম, বামনি ফলস, টুরগা ফলস, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, অ্যান্ড মার্বেল লেক। আমরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে এসেছি। এই মুহূর্তে আছি ময়ূর পাহাড়। কেমন লাগছে তোমাদের? খুব ভালো লাগছে। রাত্রি শেষে ভোরের আলোর দেখা মিলেছে। এই সকাল সকাল গরম চা পান করে গন্তব্যে বেরিয়ে পড়াই ভালো, তবে খালি পেটে নয়। চায়ের সাথে থাকছে টিফিন, আর টিফিনে থাকছে ডিম, কলা, কেক ইত্যাদি। প্রথমে ছাত্রদের, তারপরে ছাত্রীদের। আর বেশি দেরি নয়, এবার বেরিয়ে পড়াই ভালো। টিফিন খেয়ে একটু শক্তি সঞ্চয় করে নেওয়া যাক, কারণ অনেক দূর যেতে হবে। চলছে ছাত্রছাত্রীদের সাথে সেলফি তোলার পর্ব, কারণ কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। হ্যালো বন্ধুরা, আমরা পুরুলিয়া এসেছি অযোধ্যা পাহাড় ঘুরতে। তো তোমাদেরকে প্রতিটা পার্ট আমরা ডিটেলসে দেখাবো। গাড়ি ছাড়লো, এখন বাজে সকাল 8:33। এত তীব্র রোদ, যে সময় ঢুকলাম এখানে সেই সময় অনেক ঠান্ডা ছিল, প্রায় 10 ডিগ্রি আমরা দেখছিলাম হিসাব করে। তো এখন অলরেডি 15 ছাড়িয়ে গেছে। আমরা লহরিয়া যে শিব মন্দির যাওয়ার যে রাস্তা, সেটা জাস্ট সাইড দিয়ে আমরা বেরিয়ে এগিয়ে চলেছি। এতক্ষণে নিশ্চিত আমার ভিডিও ভালো লেগে গেছে, তবে আর দেরি কেন? সাবস্ক্রাইব করে একটি লাইক, কমেন্টে লিখে দিন নাইস। লহরিয়া শিব মন্দির ডান দিকে রাস্তায়, যে শিব মন্দির আমরা শেষে দেখাবো এটা। আমরা এখন চলেছি লোয়ার ড্যাম। সানসেটের জন্য এই জায়গা খুবই মনোরম। লহরিয়া ড্যাম, এই যে দেখতে পাচ্ছেন লহরিয়া ড্যাম। ওয়াও, সো বিউটিফুল, জাস্ট লাইক এ ওয়াও। আঁকা বাঁকা পথ বেয়ে আমরা এগিয়ে চলেছি লোয়ার ড্যামের দিকে। অযোধ্যা পাহাড়ের দুটি ড্যামের মধ্যে লোয়ার ড্যাম হলো একটি। লোয়ার ড্যামে আমরা পৌঁছেছি, বেশিক্ষণ এখানে থাকবো না। লোয়ার ড্যামের জল ঝিলের মধ্যে সূর্যের আলোর সাথে খেলা করে, সত্যিই এক অপরূপ দৃশ্য। পিছনের পাহাড় উঠে গেছে আপার ড্যাম পর্যন্ত, তাই দেরি না করে সকলে একসাথে সমবেত হয়েছি। তুলে নিচ্ছি স্মৃতিবহুল বেশ কিছু ভিডিও। লোয়ার ড্যাম দেখা হয়ে গেছে। আমরা পরবর্তী গন্তব্য আপার ড্যামের দিকে এগিয়ে চলেছি। লোয়ার ড্যাম থেকে আপার ড্যামের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 3 কিলোমিটার। সুতরাং কোনো চাপ নেই, এইভাবে আঁকা বাঁকা পথ বেয়েই আমরা এগিয়ে চলে যাব একদম আপার ড্যামে, এবং সেখান থেকে তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন আপার ড্যামের যে দৃশ্য সেটা আমাদেরকে তুলে ধরবো। লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে যাওয়ার সময় বাঁদিকে লক্ষ্য করে দেবেন একটা সুড়ঙ্গ আছে। ইলেকট্রিকের যন্ত্রপাতি বা এই ধরনের জিনিসপত্র থাকে, এই সেই সুড়ঙ্গ। একদম আপার ড্যামের মুখে 50 ফুট ডিস্টেন্সে আছি আমরা। ব্যাস, আপার ড্যামে আমরা উঠছি। আপার ড্যাম। লোয়ার ড্যাম থেকে উপরে উঠলেই একেবারে উপরে আপার ড্যাম পাওয়া যাবে। পিকনিক করার জন্য একেবারে আদর্শ জায়গা হচ্ছে এটি। যদিও আপার ড্যামে বেশ কিছু পুলিশের সতর্কতা রয়েছে। আপার ড্যামে জল সঞ্চয় করে রাখা হয়, পরে সেই জল টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয়, আর জল পৌঁছে যায় লোয়ার ড্যামে। আপার ড্যাম থেকে পুরো অযোধ্যা পাহাড় এর সমগ্র অংশটিকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যায়। একদম আপার ড্যামের উপরে আছি আমরা দাঁড়িয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন। সাথে রয়েছে উত্তমবাবু এবং আমাদের যে স্কুলের ছাত্ররা আছে, সবাই আছে একসাথে এখানে। আপার ড্যাম থেকে দু চোখ যেদিকে যাবে এক অপরূপ দৃশ্য আপনাকে কাছে টানবে। আপনি যেদিকেই তাকাবেন নীল, নীল আর নীল। দারুণ একটা দৃশ্য, যা ভাবাই যায় না।
আপার ড্যাম ছেড়ে আমরা বেরিয়ে চলেছি ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে। 3 থেকে 3.5 কিলোমিটার ডিস্টেন্স আছে আপার ড্যাম থেকে ময়ূর পাহাড়ের ডিস্টেন্স, সুতরাং কোনো অসুবিধা নেই। আমাদের আপার ড্যাম দেখা হয়ে গেছে। একটা অসাধারণ ভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। ছোটোখাটো মেলা বসে গেছে আপার ড্যামের উপরে, দেখতেই পাচ্ছেন, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। টুকিটাকি জিনিস যদি মনে করেন কিছু কেনাকাটা করতে পারেন, অসুবিধা নেই। আরে বাস, মুখোশও চলে এসছে এখানে, পুরুলিয়ার স্পেশাল মুখোশ। আপার ড্যাম ছেড়ে আমরা বেরিয়ে চলেছি। তো চলুন পরবর্তী গন্তব্য ময়ূর পাহাড়, সেখানকার ভিউ আপনাদের সামনে তুলে ধরি। ময়ূর পাহাড় পার সুন্দর। তো গাড়ি এখানে রাখুন এবং নির্দ্বিধায় আশেপাশে ঘুরে দেখুন। আমরা ময়ূর পাহাড়ে উঠে চলেছি। ময়ূর দেখা মিলবে কিনা জানি না। ময়ূর পাহাড়ের একদম ওপরে উঠলে পুরো অযোধ্যাকে চোখের সামনে থেকে দেখতে পাওয়া যায়। একসময় এখানে ময়ূরের দেখা মিলত। ময়ূর পাহাড়ে একদম উপরের দিকে একটু ভিউ পয়েন্ট আছে, আপনারা সিঁড়ি বেয়ে উঠবেন আস্তে আস্তে করে, বেশ ভালো লাগবে। অসংখ্য পর্যটক দেখুন এই সময় এসছে, বিশেষত ঠান্ডার সময় এখানে সকলে আসে। তো চলুন উপরে ভিউ পয়েন্ট থেকে দেখাই কেমন লাগছে ভিউগুলো। দেখুন পর্যটকদের ভিউ। এই সে ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে একদম সামনে চলে এসেছি। এই সেই ভিউ পয়েন্ট। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। ময়ূর পাহাড়ের ভিউ পয়েন্টের লাগোয়া আছে একটি হনুমানের মন্দির। ময়ূর পাহাড়, ময়ূর পাহাড়ের যে ভিউ পয়েন্ট, এখানে আমরা আছি একসাথে। আমরা কোথায় আছি? ময়ূর পাহাড়ের টপ পয়েন্ট ভিউ আছে। আমরা নবদার সঙ্গে আছি, আমার ছাত্রছাত্রীদের সঙ্গে সব আমরা একসাথে বেড়াতে এসেছি। কোথায় এসেছি? ময়ূর পাহাড়ে। ময়ূর পাহাড়ে ময়ূরের দেখা মেলে, সেটা বড় কথা। বড় কথা হচ্ছে আমরা যে আসতে পেরেছি এটাই। কিন্তু ড্রাইভার সাহেব বললেন যে একটু এগিয়ে গেলে দেখতে পাবো, কিন্তু কোথায় দেখতে পাচ্ছি না। আমরা এনজয় করি। একটা ভালো ভিউ পয়েন্ট। এখান থেকে আমরা পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের অনেকটা অংশ দেখতে পাবেন। প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। দেখুন, এনজয় করুন। এই মুহূর্তে আছি ময়ূর পাহাড়ের যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টে আছি। এইখান থেকে অযোধ্যা পাহাড়ের সমস্ত পার্টটা দেখা যায়। তো আশেপাশে যে সাইট সিন তোমরা দেখছো, সেটা কেমন লাগছে এক কথায়? দুর্দান্ত লাগছে। আর একটা কি, আসছে বছর আবার হবে, সেটাই। থ্যাংক ইউ। ভিডিওর সাথে সাথে বেশ কিছু ফটো তুলে ধরলাম, যা স্মৃতিকে আরও উজ্জ্বল করে তুলবে। ময়ূর পাহাড় দেখে আমরা ফিরছি। পরবর্তী গন্তব্য মার্বেল লেক। মার্বেল লেকের যে ঐতিহ্য সৌন্দর্য সেটা তোমাদেরকে দেখাবো। চলুন, এখান থেকে আমরা ডান দিকে ব্যাক নেব এবং সেখান থেকে জাস্ট 5 কিলোমিটার মার্বেল লেকের একবারে সামনে চলে এসেছি। এখান থেকে আর 100 ফুট ডিস্টেন্সের মধ্যে মার্বেল লেক আছে। মার্বেল লেকের পথে আমরা এগিয়ে চলেছি। শুকনো পাতা দিয়ে ওপরটা সেট করা আছে, খুব ভালো। স্নান করবেন না, ঠিক আছে? লেখা আছে 500 টাকা জরিমানা লাগবে, সুতরাং বুঝে শুনে। পুরুলিয়ায় যে মার্বেল লেক আছে, সেই মার্বেল লেকে আমরা আছি। মার্বেল লেকের যে সৌন্দর্য সেটা আপনারা দেখুন, এত সুন্দর জাস্ট ভাবা যাচ্ছে না। দারুণ একটা ক্লিন লেক এবং একদম সম্পূর্ণ মার্বেলেই আছে এখানে, ঠিক আছে? কোনো রকম কৃত্রিমতা নেই, একদম প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। আপনারা যে কোনো দিন আসবেন এখানে, কিন্তু ভুলেও টান যেন করার চেষ্টা করবেন না। 500 টাকা জরিমানা হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে, কারণ অনেকটা গভীর আছে এখানে। বুঝতেই পারছেন। কেমন লাগছে মার্বেল লেক তোমাদের? দারুণ লাগছে না এখানটা? থ্যাংক ইউ। সৌন্দর্যে পরিপূর্ণ লেকে ফটোশুট। ভালো পাইছি। বামনি ফলসে ঢুকছি, প্রবেশ পথ এটা। তো বামনি ফলস চলুন দেখাই। মাত্র 700 সিঁড়ি, কোনো চাপ নেই। দেখতে দেখতে পার করে দেবো, ওটার সময় বুঝতে পারবেন, সেঁকে দেবো। ঠিক আছে মাধব বাবু, এই একদম একদম। আমরা এখন রয়েছি পুরুলিয়ার বামনি ফলসের একদম সামনে। অযোধ্যা পাহাড়ের সবচেয়ে জনপ্রিয় ঝর্ণা হলো বামনি ফলস। ঝর্ণার বিভিন্ন স্তরে জলের এই ছলছল শব্দ, ঝরে পড়ার শব্দ বেশ সুন্দর লাগে। 700 সিঁড়ি বেয়ে যখন আপনি বামনি ফলসের একদম নিচে আসবেন,
মন আপনার ভরে যাবে, গ্যারান্টি। দুর্গা ফলসে এসে গেছি। বামনি ফলসে যেমন সিঁড়ি আছে, এখানে দেখুন সিঁড়ি নেই, জাস্ট পাথরগুলো বসিয়ে দিয়েছে আস্তে আস্তে আস্তে, এইভাবে বেয়ে বেয়ে আপনাকে নিচে নামতে হবে। তো এই যে দুর্গা ফলস, সামান্য জল নামছে আস্তে আস্তে নিচে, ব্যাস একজন টান টান করছে, এই জল নেমে একদম শেষ মাথায় চলে যাচ্ছে। এবার পালা ছাত্রদের সাথে ফটোশ্যুটের, সুতরাং ফটোশ্যুট করতেই হচ্ছে। ফেরার টাইম হয়ে গেছে, আমরা ফিরছি। আজ সারাদিন অনেক ঘোরা হয়েছে, এবার খাওয়া দাওয়ার পালা, চলছে সেই পর্ব। পরবর্তী দিনে সিকিম, হিমাচল, কাশ্মীর, দার্জিলিং, ভাইজ্যাক, আন্দামান সহ ভারতের যে কোনো অংশে ট্যুর করতে চাইলে আজই ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 8371986308 এই নম্বরে। সব জায়গায় ঘুরিয়ে দেখাবে MK ট্যুর অ্যান্ড ট্রাভেল। কথা দিলাম, হতাশ হবেন না। সকলে ভালো থাকবেন।